শহীদুল ইসলাম সোহান আপনি লিখেছেন, আমি নামাজ শুরু করি 2-3 দিন আদায় করার পর আবার বাদ দিয়ে ফেলি, এমন অবস্থায় আমার করণীয় কি? ভাই শহীদুল ইসলাম সোহান, আপনি যে নামাজ শুরু করেছেন এখানে 2-3 দিন আদায় করার পর আপনার মধ্যে নামাজ বাদ দেওয়ার যে একটা প্রবণতা আছে, সেই প্রবণতাটা দূর করবার জন্য শরিয়ার নামাজের ব্যাপারে শরিয়া যে গুরুত্ব আরোপ করেছে, ইসলামের নামাজের যে গুরুত্ব রয়েছে সেটাকে আপনি ভালো করে জানার চেষ্টা করুন। সে সম্পর্কে বই পুস্তক, সে সম্পর্কে আপনি আর্টিকেল পড়া, সে সম্পর্কে বিভিন্ন লেকচার শোনা, এই কাজটা আপনি করুন। ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার নামাজের মধ্যে নামাজ নিয়ে যে গাফিলতি আছে সেই গাফিলতিটা কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর সিয়াম আব্রাহাম এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী ছোটবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে 3বার কবুল বলে বিয়ে করেছে ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে। সে বিয়ে কি হয়েছে? না, সে বিয়ে হয়নি। কারণ হলো দুজন সাক্ষীর উপস্থিতিতে আপনার প্রস্তাব এবং সম্মতি থাকতে হয়। আর ছোট বাচ্চারা তাদের নিজেদের বিয়ে শাদী দিলে সেটা শরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে শাদী হিসেবে গণ্য হয় না। এখানে অভিভাবকদের ইনভলভেশন থাকলে শর্ত সাপেক্ষে সেটি বিবাহ হিসাবে গণ্য হতে পারে শরিয়া দৃষ্টিকোণ থেকে। এরপর এমডি জহুরুল ইসলাম জীবন লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো নিষেধ আছে কিনা আশা করি উত্তর দিবেন। বাহ্যিকভাবে তো কোনো হাদিসে বা কোনো কোনো কোরআনে কোথাও নিষেধ নেই, কিন্তু অনেক আমাকে ওটাকে আদবের খেলাপ মনে করেন, এই জন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। মুশফিকুর রহমান সাজ্জাদ লিখেছেন, মেসওয়াক ব্যবহারের সঠিক নিয়ম কি? মেসওয়াক আপনি ডান হাতে ধরে ডান দিকে আগে, এরপরে বাম দিকে আপনি ঘষবেন। ঘষার ক্ষেত্রে উপর নিচ বা পাশাপাশি দুই রকমই ঘষার সুযোগ রয়েছে। এমনি মোশাররফ লিখেছেন, মৃত্যুর পর যে মুর্দাকে জায়গায় গোসল করানো হয়, অনেকে দেখি সেই জায়গায় মোমবাতি জ্বালিয়ে রাখে, এটা কতটুকু যায়? সম্পূর্ণ ভুল এবং কুসংস্কার জন্য একটি কাজ। মনে করা হয় যে মুর্দাকে যেখানে গোসল করা হয় সেখানে তার আত্মা ফিরে আসে, সেজন্য সেখানে মোমবাতি জ্বালানো হয়, এটা ভুলভাল কাজ। এরকম কোনো বিশ্বাস স্থাপন করাও, ধারণ করাও জায়েজ নেই আমাদের জন্য। খাদিজা আপনি লিখেছেন আইডি থেকে, নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা? আপনার আপন ভাইয়ের সামনে যদি আপনি মাথার চুল প্রদর্শন করেন অসুবিধা নেই, সেটা পর্দার খেলাফ হবে না। ফজলুল হক লিখেছেন, রাস্তায় ও ফুটপাতে যারা ব্যবসা করে তাদের আয় কি বৈধ হবে? রাস্তা এবং ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের আয় উপার্জন এটা মৌলিকভাবে হারাম হবে না, কিন্তু রাস্তা দখল করে ব্যবসা করছেন সেটা একটা অন্যায় কাজ করছেন, গুনাহের কাজ করছেন, শরীয়ত দৃষ্টিকোণ থেকে একটা খারাপ কাজ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুমুল জুলুস আলা তারিক, তোমরা রাস্তায় বসবে না, রাস্তা দখল করবে না, তো সেই কাজটি আপনি করছেন, পদচারীদের অধিকার নষ্ট করছেন, গুনাহ হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে ব্যবসা করার কারণে আপনার টোটাল ব্যবসাটা হারাম হয়ে যাবে না, তবে পদ্ধতিটা হারাম পদ্ধতিতে বা গুনাহের পদ্ধতিতে আপনি এই ব্যবসাটি করছেন। আর যদি রাস্তা বা ফুটপাতে দাঁড়ানোর জন্য পারমিশন থাকে, অনেক জায়গাতে দেখা যায় যে আপনার যে স্ট্রিট ফুড ইত্যাদির জন্য স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন থেকে অনুমোদন থাকে এবং পাবলিকের চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না, সেরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। সেই ব্যবসার তো হালাল, সে সাথে কাজটাও জায়েজ হবে। সিফাত জাহান আপনি লিখেছেন, আমি একজন বিবাহিত নারী, একসময় প্রচুর আমল করতাম, আমার মুখ থেকে ঈমান বিরোধী কথা বের হয়ে গেছে। প্রায় 1.5 বছর থেকে আমার মাথায় আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত শিরকি চিন্তা আসে, মনে হয় আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আমি এখন কি করব? চিন্তা আসছে মনে, জাস্ট এটুকু যদি হয়, আপনি যদি নিজে সেটার জন্য আলাদা কোনো কসরত না করেন এবং সেটার জন্য আপনার বিশেষ কোনো প্রকার ইচ্ছাকৃতভাবে কোনো বাজে চিন্তা আপনার মধ্যে না আসে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য হারাম, সেটার কারণে আপনার ঈমান নষ্ট হবে না এবং বিবাহ সম্পর্ক নষ্ট হবে না। অনেক সময় এ ধরনের মনের মধ্যে বাজে চিন্তা শয়তান আমাদের মধ্যে প্রবেশ করায়, আমাদের মধ্যে পুশ করে, তো এগুলোর কারণে খুব বেশি অরিড হওয়া, অতিরিক্ত চিন্তা করা এবং নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। বিষয়গুলোকে শয়তানি হিসাবে দেখতে হবে এবং আল্লাহর কাছে পানা চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি পাঠ করবেন এবং আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বেশি করে পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এমডি আলমগীর হোসেন আপনি লিখেছেন, কর্মস্থল থেকে বাড়ি যেতে প্রায় 400 কিলোমিটার যেতে হয়, নামাজ পড়তে পারি না, এতে করণীয় কি? কর্মস্থল থেকে বাড়িতে যদি আপনার 400 কিলোমিটার যেতে হয় তাহলে সেক্ষেত্রে যাবেন, কিন্তু পথে আপনাকে সময়মতো নামাজ পড়তে হবে। যদি এমন কোনো জায়গা থাকেন যেখান থেকে আসলে আপনার যাতায়াতের কারণে নামাজ পড়তে না পারেন, নামাজে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া বা থাকা, সেখানে চাকরি করা, এই জিনিসটি আপনার জন্য জায়েজ নয়। আমরা অনেক মুসলমান আছি যারা আসলে এই বিষয়গুলোকে একেবারে গুরুত্বহীনভাবে দেখি এবং এই বিষয়গুলোতে আমরা যথেষ্ট অবহেলা করি। নামাজ একজন মুসলমানের কাছে এতটা গুরুত্বপূর্ণ
যে তার নামাজ নষ্ট হলে সেই চাকরি তিনি করবেন না, যে চাকরি করতে গিয়ে নামাজ নষ্ট হয়। আপনার প্ল্যান সেভাবে করতে হবে যে আপনার নামাজটা ঠিক রেখে আপনি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে।